নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন, এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যারা এখনো ফলো করনি, ঝটপট পেজটাকে ফলো করে নাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো দেখতেই পাচ্ছ, চলে গেছি স্নিগ্ধার ম্যামের বাড়িতে। এই ম্যামের কাছে স্নিগ্ধা টিউশন পড়ে, আর এই ম্যামের কাছে দেওয়ার পরে স্নিগ্ধার লেখাটা শিখেছে। আমি অনেক চেষ্টা করেছি, পারিনি। তো টিচার্স ডের দিন 5 সেপ্টেম্বর, সেদিন পড়ায়নি ম্যাম। তো আমরা ম্যামকে শিক্ষক দিবসের দিন একটা পেন তো দিতেই হয়, সেই সঙ্গে আমার সামর্থ্য অনুযায়ী কিছু একটা দিলাম। আর আমরাও প্রণাম করে নিলাম, কারণ আমাদের তো গুরুজন ওনারা দুজনেই, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ছিলেন। তো আমি মায়েরটা কি হচ্ছে না, যাই হোক, আমাদের ম্যামের বাড়িতে গিয়ে দেখি ম্যামের বাথরুমের ঠিক ওপরে এই যে পায়রাগুলো বাসা বেঁধেছে। এখানে আবার ডিম দিয়েছে, তাদের আবার বাচ্চাও হয়েছে। এখন ম্যামের বাড়িতে বেশ কয়েকটা পায়রা হয়েছে। তো যাই হোক, ম্যামের হাজবেন্ড খুব ভালোবাসে, এদেরকে যত্ন করে দেখে রাখে। কিছু করুক আর না করুক, এদেরকে সুন্দরভাবে দেখে রাখে। যাই হোক, আমরা ম্যামের বাড়ি থেকে একদম সোজা চলে যাই মলে, কারণ ভাইয়ের কেনাকাটার জন্য। ভাইকে পুজোতে কি দেব না দেব সেই চিন্তা করছিলাম। তো ভাইয়েরটাই প্রথমে দেওয়া শুরু করলাম আমি। তো ভাইকে দিয়েছিলাম এই যে, এটা প্রথমেই আমার খুব পছন্দ হয়েছিল, তার জন্য এই জিনিসটাই ওকে গিয়ে আগে বলেছি এটা তুই পর। ও তো প্রথমে পড়বেই না, যাই হোক শেষ পর্যন্ত তো আমার পছন্দতেই নেবে, কিন্তু তার আগে একটু ওই যে নাখরামও করবেই। ভাই বোন আর কি, আমাদের এরকমই সম্পর্ক। এত বড় হয়ে গেছে আমার ভাই, আর আমি এত বুড়ি হয়ে গেছি, মানে মেয়ের মা হয়ে গেছি, তবুও আমাদের সেই খুনসুটি কিন্তু কাজ পর্যন্ত যায়নি। হঠাৎ করে এই শার্টটা আমার চোখে পড়লো, আমি বললাম তুই এটা পর, এটা পরে তোকে ভীষণ ভালো লাগবে। তারপরে ও পরলো, পরার পরে দেখো সত্যি ভীষণ ভালো লাগছে। ওটাও নিয়েছিলাম, এটাও নিয়েছি। এবার না হচ্ছে প্যান্টের মাপ নেওয়া হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা। কত দাম দেখো, সুন্দর ছাতা। ভেবেছিলাম ভয়েস দেবো না, কিন্তু না দিয়ে কোনো উপায় নেই, গান তো বাজবেই, আর সেই মিউজিকের কারণে আর কপিরাইট পড়বে। এদিকে দেখো স্নিগ্ধাকে এই স্কার্টটা আমার ভালো লাগলো, তার জন্য বললাম একটু পরতো বাবা। আর পরার পরে ওর এই মডেলিং করাটা, মানে ওর হচ্ছে কি এটা নেশা পেশা সব, যেটাই পড়াবে সেটা পরে একটু হাঁটতে হবে, দেখতে হবে, মানে মডেলিংটা ওকে করতে হবে। তো যাই হোক, তারপরে একটা টপস দেখেছিলাম, জানো এই টপসটার দাম ছিল মাত্র 150 টাকা। তো এই 150 টাকা দাম বলে আমার বর নিতে দেয়নি, তাছাড়া কিন্তু বেশ ভালোই ছিল জিনিসটা, আমার বেশ ভালোই লেগেছিল, কিন্তু কোনো মতেই নিতে দিল না, বললো একদম বাজে, এগুলোকে পরানো যাবে না মেয়েকে, এই বলে রেখে দিয়ে চলে এলো। সেই রাগের আগে আমি আর স্কার্টটাও নিয়ে আসলাম না। যাই হোক, তারপর বেরিয়ে পড়লাম। আমরা চারিদিকে দেখছি মেয়েরা শুধু তিলোত্তমার বিচার চাই করছে, কিন্তু রায়গঞ্জে দেখো ছেলেরাও কিভাবে রাস্তায় নেমেছে সেটা এখনই তোমরা দেখতে পাবে। তো এখন আমরা মল থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই যে দেখো বাড়িতে এসে ডিনার শেষ করলাম, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। চলো টাটা।